যে কোনো চাষের মাছ একটা গন্ধ আসে, তাই না? তো আমার রেসিপিটা ফলো করলে আপনার গন্ধ আসবে না। আমি আপনার এই তেলাপিয়া মাছটা ভাজার জন্য সুন্দর করে ধুয়ে নিছি। ধোয়ার পরে দেন আপনার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিছি। আর এখানে সয়াবিন তেল দিলাম, লবণ, আদা রসুন আর লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আর সয়াবিন তেলটা দিবেন অবশ্যই। সয়াবিন তেলটা দিলে আপনার মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলা একদম সেট হয়ে থাকে। হ্যাঁ, দেখেন একটা ঘন একটা ভাব আসছে মশলাটার থেকে এই তেলটার দেওয়ার কারণে কিন্তু। আর তেল না দিলে কিন্তু একটু পাতলা পাতলা পানি পানি ভাব হয়। তো এভাবে যদি মাছ আপনারা ভাজেন একটুও গন্ধ হয় না, মাছটা খেতে এত মজা হয়। আম, আমি আগে খাইতাম, এখন তেমন একটা খাই না। তবে আজকে মাছ ভাজতেছি, আপনার মনে করেন যে প্রাণের স্বামীর জন্য। সে অনেক দিন ধরে মাছ ভাজা খাইতে যেতেছে, তো আজকে বাজার থেকে টাটকা নিয়ে আসলো, তাই আমিও টাটকা ভাইজা দিলাম খুব মুচমুচে করে।